মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। আমাদের মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আব্দুর রহিম নাম আছে, আব্দুল করিম নাম আছে, এমন আছে না নাই? আছে না নাই? নাম সুন্দর, মুসলমানের ঘরে ঠিকই জন্ম নিয়েছি, কিন্তু আমাদের অবস্থাটা কি লক্ষ্য করে দেখুন। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানের মূল্য থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। ঠিক কি না? নাম রেখে, এবার কথাগুলো শুনুন। নাম রেখেছে ইমান আলী। কি আলী? ইমান আলী। কত সুন্দর নাম, ইমানওয়ালা নাম। নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিব আলী। কি করে? তালিব আলী করে। নাম ইমান আলী ঠিক আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু করে তালিব আলী। নামটাও সুন্দর, ইমান আলী। তালিব আলীটা কি? তালিব আলীটা কি জানার দরকার আছে না নাই? আসেন, তালিব আলীটা ইমান আলী কেমন ভাবে করে একটু লক্ষ্য করে দেখুন। নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিব আলী। নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে। এই যে তালিব আলী শুরু হয়েছে। নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে। এরপরে তালিব আলী কি? নামাজেরই বললে কথা বলে, প্যান্টা পেশাবা মাখা। দেখেন কেমন তালিব আলী। নামাজেরই বললে কথা বলে, প্যান্টা পেশাবা মাখা। সারা সপ্তাহ মসজিদে খালি, জুমার দিনই ঠেলা ঠেলি। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। নামাজ ছাড়া ইমান আলীর, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না। ঠিক কিনা বলুন? ইমান আলী নাম রেখেছে, নামাজের কথা বললে তার শুরু হয়ে যায় অভিযোগের বস্তা। অভিযোগ কি? আমার কাপড় ভালো না। হুজুর বলে থাকেন কাপড় ভালো না এটা তোমার কাজ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাজ হলো কবুল করা, তুমি নামাজ আদায় করো। আল্লাহর কাজ হলো কবুল করা, তুমি নামাজ আদায় করো। না পড়তাম না। কেন পড়তাম না? আমার শরীরটাও ভালো না, আমার শরীর ভালো না বলে নামাজ ছেড়ে দেয়। আবার কখনো কখনো বন্ধুদের আড্ডা নষ্ট হয়ে যাবে, নামাজ ছেড়ে দেয়। আবার কখনো কখনো দেখা যায় বন্ধুদের নিয়ে হুন্ডা নিয়ে ঘুরবে, সময় আছে, নামাজের সময় পায় না। সারা সপ্তাহ মসজিদে তার কোথাও জায়গা নাই, মসজিদে তাকে দেখা যায় না। কিন্তু জুমার দিন যখন হয় তখন দেখা যায় 5 ওয়াক্ত নামাজি যারা আছেন তাদেরকে মাথার উপর দিয়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে জুমার দিন সর্বপ্রথম কাতারটাকে দখল করার চেষ্টা করে। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এরপরে আসুন, কত কত রকমের মুসলমান যে আমাদের, আহারে! এই জন্যই তো বিধর্মীরা মুসলমানদের চরিত্র দেখে ঘৃণা করে আর বলে যে কোরআনের মুসলমান, কোরআনের মুসলমান, হাদিসের মুসলমান তো পাওয়া যায় না। আমরা মুসলমানরা তো কোরআন নিয়ে গবেষণা করতে পারি না, হাদিস নিয়ে গবেষণা করি না। কিন্তু দেখেন ওই যে ইসরায়েল, তারা ঠিকই কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে, ইসরায়েল কিন্তু হাদিস নিয়ে গবেষণা করে। ইসরায়েল গবেষণা করে বুঝতে পেরেছে আসলে যেই মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে নুসরত আসার কথা, সেই মুসলমান এখন জমিনের উপরে নাই। যেই মুসলমানের ঐক্য হওয়ার থাকা, সেই মুসলমান এক ঘরের ভিতরে 2 ভাই থাকতে পারে না। যেই মুসলমানদের সুদ ছেড়ে দেওয়ার কথা, ঘুষ ছেড়ে দেওয়ার কথা, সেই মুসলমান এখন আর নাই। যেই মুসলমানদের ব্যাপারে আল্লাহ সাহায্যের কথা বলেছেন, সেই মুসলমান এখন পাওয়া যায় না। যেই মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মুসলমান মিথ্যা বলবে না, তাদেরকে সাহায্য করব। মুসলমান গীবত করবে না, তাদের ব্যাপারে সাহায্য করব। মুসলমান দুর্নীতি করবে না, তাদের ব্যাপারে সাহায্য করব। মুসলমান অন্যায়ভাবে অন্যের জমি আত্মসাৎ করবে না,
মুসলমান গানের অনুষ্ঠান করবে না, সেই মুসলমানদেরকে সাহায্য করব। কিন্তু দেখা যায় এই মুসলমান আর নাই। আর ইসরাইল বুঝতে পেরেছে যে প্রকৃত মুসলমান, যাদের জন্য আল্লাহ তাআলা নুসরতের, সহযোগিতা করার, সাহায্যের ঘোষণা দিয়েছেন, সেই মুসলমান আজ নাই। সুতরাং এদেরকে ধরো আর মারো। মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয়ে যায় না, ঠিক কি না? মুসলমান হতে হলে তাকে কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ ছাড়তে হবে। কিছু কাজ করতে হবে কি? নামাজ আদায় করতে হবে, হজ যদি তার উপর ফরজ হয় হজ করতে হবে, যাকাত দিতে হবে। মুসলমান পরিপূর্ণ হতে হলে মিথ্যা ছাড়তে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে মুখ দিয়ে গীবত করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনার আমার পর্দায় থাকতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে অন্যায়ভাবে কারো জমি আত্মসাৎ করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে ভুল কারো সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে জাল দলিল করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে মালে ভেজাল করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে দুর্নীতি করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে অন্যের হক জুলুম করা, অন্যের হকের উপরে অন্যায়ভাবে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে অন্যের হকের উপরে আমার আত্মসাৎ করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করতে হবে। বুঝে থাকলে কথাটা আওয়াজ দিয়ে বলুন তো, কথা ঠিক কি না? কতগুলো কাজ পরিপূর্ণ মুসলমান হতে গেলে, কতগুলো কাজ পরিপূর্ণ মুসলমান হতে গেলে